নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছে। তো আসতে চলেছে রাখি। আর রাখি না, অনেক বড় উৎসব, ধুমধাম করে আমরা সেলিব্রেট করি। ভগবান শ্রীকৃষ্ণের হাতে রাখি পরিয়ে আমাদের দিনের শুরু হয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে রাখি পূর্ণিমার অ্যাকচুয়ালি মতলব সব থেকে যেটা বেস্ট টাইম রাখি বাঁধার জন্য, সেই সময়টা কি, রাখির থালি কিভাবে তৈরি করতে হবে, কি কি জিনিস তাতে রাখা উচিত, কখন থেকে রাখি পূর্ণিমা শুরু হচ্ছে, কখন এন্ড হচ্ছে, গ্রহণ কখন লাগছে, আর ভদ্রা কখন লাগছে, কখন রাখি বাঁধা সব থেকে শুভ সময় হতে পারে, কোন দিশাতে মানে কোন ডাইরেকশনে বসে রাখি বাঁধা উচিত। তো এই ধরনের অনেক কিছু কোশ্চেন আনসার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করবেন, আর আপনাদের অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই দেবেন। তো সব থেকে প্রথমে আসি, শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে 27 আগস্ট, দিন হবে বৃহস্পতিবার, সকাল 9:10 থেকে শুরু হবে, আর শেষ হবে 28 আগস্ট, দিন হবে ফ্রাইডে মানে শুক্রবার, সকাল 9:48 মানে উদয়া তিথি হিসাবে রাখি পূর্ণিমার জন্য যে দিনটি নির্ধারিত রয়েছে সেটি হচ্ছে 28 আগস্ট শুক্রবার। ভাইয়ের হাতে রাখি বাঁধার সব থেকে শুভ সময় যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 28 আগস্ট সকালবেলায় 5:57 থেকে এটা শুরু হচ্ছে, আর সময় থাকছে 9:48 পর্যন্ত। মানে মোটামুটি যদি হিসেব করা যায় তাহলে সকাল 6টা থেকে সকাল 10:45টার মধ্যেই আমাদের রাখি বাঁধা উচিত। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি রাখি বাঁধা সম্ভব না হয় তাহলে দুপুরবেলাতে 11:56 থেকে দুপুরবেলা 12:48 মধ্যে অভিজিৎ মুহূর্তেও রাখি বাঁধা যায়। আর তাছাড়া বিজয়া মুহূর্ত দুপুরবেলায় 2:31 থেকে 3:22 পর্যন্ত থাকবে, সেই সময়তেও রাখি বাঁধা যেতে পারে। এই দিনকে চন্দ্রগ্রহণ সকালবেলায় 6:55 থেকে 12:30 পর্যন্ত থাকবে, কিন্তু এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তাই এই চন্দ্রগ্রহণের কোনো গুরুত্ব বা কোনো এফেক্ট আমাদের উপর নেই, তাই চন্দ্রগ্রহণকে আমরা সম্পূর্ণভাবে ইগনোর করতে পারি। ভদ্রা 27 আগস্ট আমরা পাবো। 28 আগস্ট সূর্যোদয়ের সাথে সাথেই ভদ্রাকাল সমাপ্ত হবে, সুতরাং রাখি বাঁধার জন্য ভদ্রার কোনো ছায়া থাকবে না। এরপরে আমরা দিনচর্যা সম্বন্ধে একটু জেনে নিই, কী কী করা উচিত, কখন ওঠা উচিত, আর কিভাবে আমাদের দিনের সিকোয়েন্সটা থাকা উচিত। আমি আমার নিত্য পুজো করছি, যেখানে লক্ষ্মীনারায়ণের পুজো, লাড্ডু গোপালের পুজো প্রতিদিনই হয়ে থাকে। রাখির দিনেও কিন্তু আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো নিশ্চয়ই করে থাকবেন, মিষ্টান্ন বাড়িতে নিয়ে এসে তাদের ভোগ লাগাবেন। আর সম্ভব হলে রাখিতে সব থেকে আগে লাড্ডু গোপালের হাতে একটা কলাবা বা রক্ষাসূত্র বা রাখি নিশ্চয়ই বাঁধবেন। প্রথম রাখি সব থেকে আগে লাড্ডু গোপালকে অথবা গণেশজিকে বাঁধা হয়, তারপরে ঘরের অন্যান্য মেম্বার ভাইদের হাতে রাখি বাঁধা হয়। সব থেকে আগে দেখুন, যেদিনকে রাখি পূর্ণিমা সেদিনকে যেদিনকে কোনো উৎসব অনুষ্ঠানের দিন হয় সেদিনকে কিন্তু সব থেকে আগে ভোরবেলায় ওঠা উচিত। আমি বারবার আমার প্রতি ভিডিওতে এটাই বলে থাকি যে যদি ভোরবেলায় ওঠা হয় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, অনেক কিছু ম্যানেজ হয়ে যায়, আর এটা একটা অনেক বেটার অপশন, আর বেটার মানে একটা বেটার লাইফস্টাইলের জন্য খুব প্রয়োজনীয়। তাই সকালবেলায় উঠবেন, সব থেকে আগে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো নিশ্চয়ই করা উচিত, বাসি ঘরে কোনো উৎসব অনুষ্ঠান হয় না। আর তার সাথে সাথে বাড়ির যে চৌকাঠ সেটাকে কিন্তু পরিষ্কার করে নেবেন। যদি গ্রামগঞ্জে থাকেন তাহলে গোবর দিয়ে পরে বা লাল মাটি দিয়ে সুন্দর করে লেপা হয়, আলপনা দেওয়া হয়। তো যেমনভাবেই সাজানো সম্ভব বা যেভাবেই পরিষ্কার করা সম্ভব বা যেটা আপনার নিয়ম, সেই অনুযায়ী নিজের দহলিজ তথা যে চৌকাঠ তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আচ্ছা, আজকের দিনে কিন্তু সব থেকে আগে উঠে স্নান করে প্রথমে সূর্যনারায়ণকে জল দেওয়া উচিত, অর্ঘ্য দেওয়া উচিত। জল দেওয়া সূর্যনারায়ণকে যারা জল দেয় তাদের কিন্তু ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হয়, কেন একমাত্র দৃশ্যমান ভগবান যিনি প্রতিদিন আমাদের মানে আমাদের সাক্ষাৎকার দেন, আর তার পুজো পাঠ করলে পরে কিন্তু জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকের দিনে অনেকেই লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন, আর যারা শ্রাবণ মাসে পুরো ব্রত রেখেছিলেন অথবা সোমবারের ব্রত রেখেছেন এবং ব্রত উদ্যাপন করতে পারেননি, তারা কিন্তু রাখির দিনে সকাল সকাল আগে উঠে আগে উদ্যাপন করে নেবেন, মানে আগে দান সামগ্রী বের করে নিজের পুজো পাঠ কমপ্লিট করে নেবেন। কেননা কোনো নিয়ম যখন নেওয়া হয় তখন তার উদ্যাপন করা জরুরি, বিনা উদ্যাপনে কোনো নিয়মই সম্পূর্ণ বলে মনে করা হয় না। আচ্ছা, আজকের দিনে কিন্তু একটু করে ভালো ভালো জামা কাপড় একটু রেডি হওয়াটা দরকার, কেননা কোনো উৎসব অনুষ্ঠানেই যখন আমরা সুন্দর সুন্দর রং বেরঙের জামা কাপড় পরি রেডি হয় তখন ওটা উৎসব মানে একটা ফিলিংস দেয়, যেটাকে আমাদের সকলের মনেই একটা আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। তো ভালোভাবে রেডি হন, বাচ্চাদেরকেও ভালোভাবে তৈরি করুন, ভালোভাবে সাজান। আর লাড্ডু গোপালের জন্য যদি নতুন জামা আছে তাহলে তাই পরান, না আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো বস্ত্র যেটা আগের থেকেই রয়েছে সেগুলোও পরাতে পারেন।
সময়ের ডিটেলসটা মানে আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, এটা আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, ওখান থেকে আপনারা সময়টা দেখতে পারবেন। মোটামুটি সকাল 6টা থেকে 9:45টার মধ্যে রাখি বাঁধতে পারলে খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু সবথেকে প্রথম রাখিটা আগে ভগবানকে বাঁধা হয়। তো আপনাদের নাড়ুগোপাল বা ভগবান কৃষ্ণ, মা, মানে যে ভগবান, যে ইষ্টদেবকেই আপনারা মানেন আর কি, তার হাতে সবথেকে আগে রাখি বাঁধা হয়, তাকে তিলক করা হয়, তাকে ভোগ প্রসাদ চড়ানো হয়, আর তারপরে আরতি করা হয়, ধূপ প্রদীপ দিয়া জ্বালিয়ে আরতি করা হয়। তো এই সমস্ত জিনিসগুলো মানে মন্দিরের নিত্য পুজো প্লাস রক্ষাবন্ধনের পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু নিজের ভাইয়ের হাতে রাখি পরানো হয়। আজকে কিন্তু অনেকগুলো রাখি একসাথে মানে ডজন ধরে নিয়ে এসে বাড়ির দরজার যতগুলো দরজা আছে সেই দরজাতে, স্কুটার, মোটরসাইকেল, সাইকেল, কার যা আছে বা কম্পিউটার বা এই ধরনের জিনিসের কিন্তু রাখি বাঁধা হয়। এই জিনিসের রক্ষার জন্য, এই জিনিসের রক্ষা মানে করা খুবই প্রয়োজন ভগবানের আশীর্বাদে, যেন আমাদের সবসময় সমস্ত যানবাহন, ঘর দুয়ার সব কিছু ভগবানের আশীর্বাদে সব কিছুই যেন খুব ভালোভাবে থাকে, ভগবান এদের রক্ষা করেন, ঠিক আছে। এরপরে ঘরের যেটা মেন দরজা, সেখানে কিন্তু একটা সুন্দর স্বস্তিক আজকে বানানো খুবই ভালো। তিলক করতে পারেন হলুদ দিয়ে, চন্দন দিয়ে, অথবা যেটা ভার্মিলিনি মানে যেটা সিঁদুর দিয়ে পরেও একটা স্বস্তিক বানানো যেতে পারে। ভাইয়ের হাতে রাখি যখন বাঁধবেন, ভাইয়ের ফেস মানে ভাই কিন্তু যেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে, ঠিক আছে। ভাইয়ের মুখটা কিন্তু ফেস করে থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে। আর মাথায় কোনো রুমাল, টুপি অথবা কোনো দুপাট্টা, কোনো কাপড় কিছু দিয়ে মাথাটাকে ঢাকা দিয়ে তারপরেই রাখি বাঁধা উচিত। খালি মাথায় তিলক করা উচিত নয়। যিনি বোন তিনিও মাথায় ঘোমটা অথবা মানে যদি সম্ভব হয় তাহলে যদি কিছুই না থাকে তাহলে কমসে কম একটা ওড়না নিয়ে পড়ে সেটা দিয়েও মাথাটা ঢাকা দেওয়া উচিত। মাথা ঢাকা দিয়েই তারপরে রাখি বাঁধা উচিত। ভাই ছোটো হলে তাকে আশীর্বাদ করুন, লম্বা জীবনে যেন জীবন যেন অনেক আয়ুষ্মান ভব এরকমভাবে আশীর্বাদ করুন। যমরাজের দৃষ্টি থেকে সবসময় যেন বেঁচে থাকেন, সুন্দর মানে স্বাস্থ্যকর জীবন পান, আশীর্বাদ করুন। নিজের মন থেকে যতটুকু সম্ভব আশীর্বাদ করুন। ভাই যদি বড় হয় তো তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। রাখি সবসময় রাইট হ্যান্ডে বাঁধা হয়। ভাইয়ের যেটা ডান হাত সেখানে রাখি বাঁধবেন। আর শুনুন, দেখুন, রাখি বাঁধার পর ভাইকে কিছু গিফট দেওয়া বা ভাইয়ের কাছ থেকে কিছু গিফট নেওয়া, এটা অনেক পুরনো এক ঐতিহ্য। কিন্তু এই সময় না আজকাল নতুন শুরু হয়েছে, এতটা দিতে হবে, এত দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু সম্পর্ককে ধীরে ধীরে খারাপ করে নেয়। তাই নিজের মন থেকে, নিজের ভালোবাসা থেকে ভাই বা বোন আপনাকে যাই দিচ্ছে, যতটুকুই দিচ্ছে, যেমনই দিচ্ছে, সেটাকে হাসি মুখে গ্রহণ করবেন, এতে সম্পর্ক খুব ভালো থাকে। আমি পার্সোনালি একটা জিনিস খুব বিলিভ করি কি কোনো জিনিসকে ভাঙা খুব সহজ হয়, কিন্তু মানে গড়া অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই কোনো জিনিসই, বিশেষ করে মানুষের সম্পর্ক, ভালোবাসা, ফ্যামিলি টাইম, ফ্যামিলি বন্ডিং, এগুলোকে কিন্তু ভাঙবার থেকে জুড়বার দিকে বেশি মন দেন অনেকেই থাকেন, কিন্তু এই সমস্ত ছোটোখাটো ঘটনার দ্বারা সম্পর্ক অনেক বেশি খারাপ করে নেয়, ঠিক আছে। আজকের দিনে কিন্তু বাড়িতে ভালো ভালো খাবার দাবার বানানো উচিত। আর আমাদের বাঙালি বাড়ির একটা ঐতিহ্য থাকে যে সবসময়তেই আমরা একটু ননভেজের দিকে বেশি যাই, মাছ মাংস ইত্যাদি বানাবার চেষ্টা করি, যদি বানিয়েও থাকেন ঠিক আছে। কিন্তু আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে আজকের দিনে সম্পূর্ণভাবে সাত্বিক খাবার দাবার তৈরি করি, যার দ্বারা আমাদের ভগবানকে আমরা ভোগ লাগাতে পারি। বাড়িতে যা তৈরি হচ্ছে, মিষ্টি, মিঠাই, ছোলার তরকারি অথবা লুচি, পায়েস, পোলাও, সেই জিনিসগুলো ননভেজ ইউজ না করে সেগুলো জিনিসগুলোকে সাত্বিকভাবে তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে, ভগবানের সাথে প্রথমে আমাদের কোনো উৎসব অনুষ্ঠান যদি মানাই, তারপরে যদি নিজেদের ফ্যামিলি টাইম শুরু করি, তাহলে কিন্তু সেই উৎসব অনুষ্ঠান অনেক বেশি ভালো আশীর্বাদের সাথে হয়, অনেক বেশি ভালো হয়। মানে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস হতে পারে, তাহলে কিন্তু এই জিনিসটা ফলো করার চেষ্টা নিশ্চয়ই করবেন। দেখুন, বাঙালি বাড়িতে মাছ মাংস হতে থাকে, এটা খুবই কমন জিনিস। আমি আমার বাড়িতে রান্না করি না ঠিক কথায়, কিন্তু এটা মানে খুবই কমন জিনিস। কিন্তু আপনাদের অনুরোধ করি কি কোনো উৎসব অনুষ্ঠানের দিনে সেদিনকে ভগবানকে ভালো করে ভোগ লাগাবেন, ভালো করে ভোগ অর্পণ করবেন, মিষ্টান্ন নিয়ে আসবেন, বাড়িতে সুন্দর সুন্দর খাবার রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করবেন। মনটা কিন্তু খুব ভালো লাগবে। একবার এক বছর আমার কথা শুনে করে দেখবেন, ঠিক আছে। আর এরপরে না ফ্যামিলি টাইম একটা এনজয় নিশ্চয়ই করবেন, অনেক কিছু ফটো তোলা, একটা স্মৃতি তৈরি করা, খুব সুন্দর করে দিনটাকে পার করা, এইগুলো কিন্তু খুবই দরকার। আমরা এই জিনিসগুলোকে খুব ইগনোর করে দিই মাঝে মাঝে। রাখি তো কোনো দরকার নেই, কিন্তু জানেন রাখি অনেক বড় ধুমধাম করে মানানো যেতে পারে, খুব সুন্দর করে মানানো যেতে পারে। সবথেকে আগে নাড়ুগোপালকে হাতে রাখি পরিয়ে দিনে শুরু করুন, পুরো দিনটা খুব সুন্দর যাবে। আচ্ছা দেখুন, রাখিতে যে থালা হয় সেই থালাতে কি কি জিনিস রাখা হয় এবারে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা জিনিস অনেক বেশি বাড়াতেও পারেন, কোনো অসুবিধা নেই, এর থেকে কম জিনিসও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিমাম যেটুকু জিনিস অন্তত থালাতে থাকা দরকার সেইগুলো চলুন দেখিয়ে নিচ্ছি।
তো রাখির সময়টা তো নোট করেই নেবেন সকালবেলাতে। আর এরপরে দেখুন আমি যে নিত্য পুজো করি সেই পুজোটারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবারে আমি মালা জপটা করে নেব। মালা জপ অনেকেই জিজ্ঞেস করেন, তো দেখুন যদি ভগবান শিবের কোনো মন্ত্র জপ করতে চান তাহলে রুদ্রাক্ষের মালা ইউজ করবেন, বা মাতা রানীর মানে মা দুর্গার কোনো যদি বা মা পার্বতীর কাছে কোনো মন্ত্র যদি সিদ্ধ করাতে চান বা মন্ত্র পড়েন তাহলেও কিন্তু রুদ্রাক্ষের মালাই ইউজ করা হয়। সেক্ষেত্রে যখন আপনি লক্ষ্মী প্রাপ্তির জন্য পুজো করেন বা মা লক্ষ্মীর পুজো করেন তখন কিন্তু কমলগাট্টা মানে কমল বীজের যে মালা হয় বিশাল বড় হয়, 108টা পুঁতির অনেক চওড়া মালা হয়। তো সেই মালা দিয়ে মালা জপ করতে পারেন, ক্রিস্টালের মালা নিতে পারেন, অথবা যে চন্দনের মালা সেটা দিয়ে মোটামুটি সমস্ত ঠাকুরেরই পুজো করা যায়। সেখানে কিন্তু মা কালীর পুজো যদি করতে চান তাহলেও কিন্তু রুদ্রাক্ষের মালাই ইউজ করা হয়। আর ভগবান গণেশের নামে যদি কোনো পুজো পাঠ করতে চান তাহলে তার জন্য হলুদের মালা বাজারে পাওয়া যায়, আপনারা দেখবেন সেই মালা ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখুন সব থেকে আগে আমাদের ধূপ আর দীপ রেডি করতে হবে। মন্দিরে আমরা ধূপ দ্বীপ করেছি, কিন্তু ভাইকে যখন আমরা রাখি বাঁধবো তার যখন আরতি করব তখন কিন্তু অন্য একটা ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবো, ঠিক আছে। তার সাথে মিষ্টি তো নিশ্চয়ই আসবে বাড়িতে, মিষ্টি আজকে না এলে চলে কী করে, প্রচুর মানে এই সময় আজকের দিনে মিষ্টান্ন খাওয়া মিষ্টি করা খুবই জরুরি। তার সাথে একটা রুমাল দুপাট্টা বা কোনো একটা টুপি নিয়ে নেবেন যেটা দিয়ে মাথাটা ঢাকা থাকবে, কারণ খালি মাথায় তিলক করা হয় না। তিলক করার জন্য চন্দন নিতে হবে, তার সঙ্গে হলুদ আর একটুখানি কুমকুম অথবা সিঁদুর নিতে পারেন। তার সাথেই চাল নিয়ে নেবেন একটুখানি, চাল তো সবসময় দেওয়া উচিত, লক্ষ্মী প্রাপ্তির জন্য খুবই ভালো। টিকা করার সময় ধান একটু দুর্বা ঘাস নেওয়া উচিত, কিছু ফুল নিয়ে নেবেন, 1 ঘটি জল নিয়ে নেবেন, আর তার সাথে কিছু দান দক্ষিণা গিফট যা দিতে চান সেগুলোও নিতে পারেন। আর অনেকগুলো রাখি নিয়ে নেবেন, ভগবানকেও বাঁধতে হবে, বাড়ির বিভিন্ন জায়গায় বাঁধতে হবে। আর আমি না 1 ডজন বা 2 ডজন একটা ছোট ছোট রাখি পাওয়া যায় অনেক ছোট ছোট, সেই রাখিগুলো নিয়ে নিই, যেটা ঘরের বিভিন্ন জায়গায় আমি বাঁধি, কার অথবা স্কুটারে এই জায়গাগুলোতেও আমি বেঁধে দিই। তো আপনারাও চাইলে এই সমস্ত জায়গাতে রাখি বাঁধতে পারেন, ঠিক আছে। এছাড়া দেখুন মিষ্টি তো নিশ্চয়ই নিয়ে আসতে হবে, আগেও বলছি বারবার বলছি। তাছাড়া যদি রাখি এত ব্যবস্থা না হয় তাহলে রক্ষাসূত্র বা কলাবা যাকে বলে সেটাকেও ইউজ করতে পারেন, এটাও কিন্তু রাখিরই একটা প্রতিরূপ। আর তার সাথে যদি বাচ্চারা থাকে, ছোটো বাচ্চা থাকে, তাহলে চকলেট বিস্কুট তো নিশ্চয়ই নিয়ে আসবেন। চকলেট তো ভগবানকেও আজকের দিনে অনেকেই ভোগ লাগান, হয়েছে আমি চকলেটের ভোগ খুব একটা লাগাই না, খুবই রেয়ারলি কখনো সখনো, মানে হয়তো 2-3 বছরে একবার হয়তো চকলেট দিই, কেন কেনা জিনিসের ভোগটা আমি একটু কমই লাগাই, মানে রেডিমেড জিনিসের ভোগটা। তো এই হলো আমাদের রাখির থালা, আর তার সাথে ধূপ দ্বীপ ইত্যাদি নিয়ে নিয়েছি। তো ভাইকে যখন রাখি বাঁধবেন ভাইকে মাথায় কিছু একটা ঢাকা দিয়ে পূর্ব দিকে মুখ করে বসাবেন, বোন তার সামনে বসবে। সব থেকে আগে তিলক করবেন, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন। ভাইয়ের রাইট হ্যান্ড মানে ডান হাতে রাখি বাঁধা হয়। ভাইকে লম্বা জীবন, ভালো জীবন, সুস্থ জীবনের জন্য আশীর্বাদ করবেন বা ভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নেবেন। আর যদি ভাই বড় মানে বৌদিও রয়েছেন তাহলে বৌদিকে কিন্তু আলতা সিঁদুর শাখা পলা শাড়ি ইত্যাদি নিশ্চয়ই গিফট করবেন। আর বৌদি সিথির সিঁদুর যেন অক্ষয় থাকে এরকমই মনোভাব রাখবেন, এরকমই আশীর্বাদ করবেন, এরকমই প্রার্থনা করবেন। তো এইভাবে আমাদের রাখির পুরো দিনটা সুন্দরভাবে কেটে যায়। ভালো ভালো খাবার দাবার আজকের দিনে বানানো হয়। আর মানে বাড়ির বাচ্চারা সকলেই যেন আনন্দে থাকেন, ফ্যামিলি টাইম একটা সুন্দর করে কাটাবেন, এটা খুব ভালো জিনিস। বাড়ির বাইরে আজকে যদি সম্ভব হয় তাহলে তোরণ বা আম পাতা দিয়ে পরে তোরণ লাগাতে পারেন, একটা সুন্দর স্বস্তিক বানাতে পারেন। দরজার পুজো করা বা যেটা চৌকাঠের পুজো করা খুবই দরকার, এটাতে কিন্তু ঘরে মা লক্ষ্মীর প্রবেশ হয়। সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি করে বাড়িতে আবার পুজো পাঠ যেমন নর্মালি আমাদের বাড়িতে সকলের বাড়িতেই হয় সেইভাবে পুজো পাঠটা করে নেবেন। আর তার সাথেই রাতের ডিনারটা যতটা হালকা হয় ততটাই ভালো, কেন সকালবেলা থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়, তো ডিনারটা একটু হালকা হলেই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ।